আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, এদিকে ফুলকপি নিয়ে তরকারি কাটতে বসে পড়ছি। আজকে ফুলকপির তরকারি রানবো। তো দেখো আমি তরকারিটা কাটতাছি। 2-1 দিন আগে আনছি, পরে অমনে রেখে দিচ্ছি। এই কারণে ফুলকপিটা একটু নষ্ট হওয়ার মতো হয়েছে। এদিকে আবার কাঁচামরিচও নিয়ে আসছে, তো তরকারিটা কাইটা নিয়ে তো এদিকে কাঁচামরিচটা বাইসা নিব। না বাইসা রাখলে বলো তো নষ্ট হয়ে যায়, কাঁচামরিচ চালু চালু পয়সা যায়। ফ্রিজ আছে কিন্তু ফ্রিজে রাখলেও কেন জানি নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। আর বেশি গুঁড়ামরিচও খাই, কাঁচামরিচ অত লাগে না, 2-1টা করে লাগে দেই। তাই এদিকে আবার ফুলকপিটা ভালো করে দেখে নিতেছি যে কোনো জায়গায় পোক টোক হয়েছে না, পয়সা গেছে। আর এই জায়গায় আমি বসছি, এই জায়গায় এবার একটু অন্ধকার অন্ধকার, এই কারণে দেখা যাইতেছে না। আর লাইটটা জ্বালাইতেও মনে নেই। তো এইদিকে দেখো আসছি রানতে, দিছি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে সবজিটা ধুয়ে নিছি। এদিকে সবজিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি হলুদ লবণ মশলা এটি দিব, দিয়ে তারপরে তরকারিটা ভালো করে কষাই নেব। তোমরা বলতে পারো যে এরকম করে কেন রান্তাছো? আমি সবভাবেই রান্ধি, সব রকম করেই। তো আজকে আবার এইভাবে রানলাম। এক এক দেশের এক এক দেশে এক একভাবে রান্ধে, তা আমি সব দেশের একটু একটু করে ট্রাই করি যে দেখি কীরকম। সব দেশের রান্না ভালো, আমি বলবো না যে ভালো হয় না। সব দেশের রান্নাই ভালো, যার দেশে যেভাবে খায়। এদিকে দেখো তরকারিটা ভালো করে কষাই নিলাম, নিয়ে একটুখানি পানি দিব, দিয়ে পরে আবার কষাবো। এদিকে দেখো থালা বাসন কটা আছে, এই কটা থালা বাসন ধুয়ে নিব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।